ওয়েলকাম বন্ধুরা। আমরা 2016 সালের ডব্লিউবিসিএস প্রিলিমে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো এই ভিডিওতে সলভ করছি। আমরা 11 জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত রকমে নির্বাচন করা যাবে। তাহলে আমাদের দল সংখ্যা হচ্ছে 11টা। 11 জন খেলোয়াড় আছে আমাদের 11 জন। তাহলে 11 জনকে একজন কত রকমে করা যাবে? অধিনায়ক 11 রকমেই করা যাবে। 11 রকমে আমরা অধিনায়ক করতে পারি। এবার একজন যখন অধিনায়ক আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে, বাকি পড়ে থাকছে কতজন? 10 জন। 10 জন থেকে সহ অধিনায়ক আমরা কত রকমে নিতে পারি? 10 রকম আমরা সহ অধিনায়ক নিতে পারি। তাহলে মোট রকম কত হবে? তাহলে রকম হচ্ছে 11 গুণ 10, তার মানে 110 রকমে আমরা 110 রকমে আমরা অধিনায়ক ও সহ অধিনায়ক আমরা কনসিডার করতে পারি। কত রকমের? 110 রকমের বন্ধুরা। নেক্সট যে কোশ্চেনটা, সেটা এই কোশ্চেনটা আরও একবার এসেছিল, করে দিয়েছিলাম, তবু আবার করে দিচ্ছি। একটি ঘড়ির কাঁটা এক ঘটিকায় মানে একটা সময় একবার ঘন্টা বাজায়, দুটোর সময় দুইবার ঘন্টা বাজায় এবং 12টার সময় 12বার ঘন্টা বাজায়। তাহলে ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজবে? তাহলে আমাদের 1 ঘন্টায় একবার বাজলো, আবার দুই ঘন্টা যখন হলো তখন 2বার বাজলো, 3 ঘন্টা যখন হলো তখন 3বার বাজলো। এই করে আমাদের 12 ঘন্টা যখন হবে তখন কতবার বাজবে? 12বার বাজবে। এটা যোগ করার পদ্ধতি আমি কি বলেছিলাম? 12 ইন্টু 12 প্লাস 1/2, এটা হচ্ছে 12 ঘন্টায়। তাহলে এটা কেটে গেল, 6 দিয়ে 12, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 গুণ 12 আর 1 যোগ করলে 13। তাহলে এটা গুণ করলে 6 13 কত? আর 6 13 হয়ে যায় আমাদের 78। তাহলে এইটা হচ্ছে 12 ঘন্টায়। তাহলে 2 দিন মানে কত ঘন্টা? 48 ঘন্টা। 48 ঘন্টা মানে কত হচ্ছে? তাহলে এটা হলো 78 ইন্টু 2 দিন মানে এরকম হবে 12 12 12 করে হবে 4 বার। তাহলে 4 8 32, 4 7 28 আর 3 31। তাহলে 312 বার ঘন্টা বাজাবে ঘড়িটা। ঠিক। নেক্সট যে কোশ্চেনটা, সেটা আমাদের বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত হলে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের অনুপাত এত হলে একদম শর্ট। ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে এটার বর্গ। 5:4 যদি হয় ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে 5 স্কোয়ার অনুপাত 4 স্কোয়ার। কোনো কিছু ভাবার দরকার নেই, একদম শর্টকাট প্রসেস। এটা হয়ে গেল 25:16। তাহলে 25:16 আছে। এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো প্রথমটার হচ্ছে 5 আর ব্যাসার্ধ, আর সেকেন্ডারটা হচ্ছে 4 আর। তাহলে তাদের কত হবে? ক্ষেত্রফল পাই ইন্টু 5 আর তার হোল স্কোয়ার অনুপাত পাই ইন্টু ব্যাসার্ধের হোল স্কোয়ার মানে 4 আর তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে পাই পাই ক্যান্সেল আউট, তাহলে 25 আর স্কোয়ার। আমরা অনুপাত থেকে সবসময় যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই করতে পারি উইদাউট জিরো। তাহলে আমাদের 16 আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার আউট, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 25:16। তাহলে আমরা হোল স্কোয়ার করলে পেয়ে যাচ্ছি। শর্ট প্রসেসটাও বলে দিচ্ছি, ব্রডটাও বলে দিলাম। নেক্সট যে কোশ্চেনটা, সেটা বলছে আমাদের ইউবি এর আয়ের অনুপাত দেওয়া আছে এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে ব্যয়ের অনুপাত দেওয়া আছে, যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, প্রত্যেকে কে এও জমাচ্ছে 1000 টাকা এবং বিও জমাচ্ছে কত টাকা? 1000 টাকা। তাহলে বি এর আয়, তাহলে বি এর আয়টা আমাদের বার করতে বলেছে। প্রত্যেকে জমাচ্ছে, ভালো কথা। তাহলে আমাদের টুক করে যদি আমরা ধরে নিই যে আয়, এর আয় বা বি এর আয়, আমাদের যেহেতু বি বার করতে বলেছে বি নিয়ে এগোতে পারি। প্রত্যেকে জমাচ্ছে, যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায় তাহলে ঠিক আছে। তাহলে এর আয় হচ্ছে 3x কনসিডার করছি, আর এর ব্যয় হলো, ব্যয় হচ্ছে কত? ব্যয় ধরে নিচ্ছি 5y। তাহলে আর বি এর আয় হচ্ছে 2x
আর বি এর ব্যয় হচ্ছে কত 3y। তাহলে এবার জমাচ্ছে মানে হচ্ছে 3x আই থেকে ব্যয়টা বাদ, সেটাই হয়ে যাচ্ছে কত টাকা 1000 টাকা। আবার 2x মাইনাস কত 3y, মানে বি এর আয় হচ্ছে 2x, এটাও হচ্ছে 1000 টাকা। এবার আমাদের কি বার করতে বলেছে, বি এর আই বার করতে বলেছে, তার মানে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। সোজা কথা, এক্স যদি এখানে বার করি তাহলে আমরা সমাধান করতে জানি, এটাকে 2 দিয়ে গুণ করে এটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে দেখা যাক এটাকে যদি এক্স এর ভ্যালু বার করতে বলেছে যেহেতু, তাহলে আমরা ওয়াইটাকে রিমুভ করব। ওয়াইটাকে রিমুভ করলে এটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে 9x মাইনাস 15y ইকুয়াস টু 3000। একদম কোনো কিছু নেই, একদম সলভ করলে চলে আসবে চট করে। আর এটাকে গুণ করতে হবে 5 দিয়ে, তাহলে 5 দিয়ে 10x মাইনাস কত 3 5 15y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 1000, এটা হবে 1000। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 দিয়ে গুণ করেছি, তার মানে হয়ে যাচ্ছে 5000। তাহলে এটা যদি আমরা মাইনাস করি, তাহলে এটা মাইনাস হলো, এইটা প্লাস হলো, এটা মাইনাস হলো, তাহলে আমাদের এটা ক্যান্সেল হলো, এটা হয়ে গেল মাইনাস এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে মাইনাস 2000। 5000 থেকে 3000 বাদ দিলে 2000, তাহলে এটা কেটে গেল, কাটলো, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের এর কত হচ্ছে 2000 হচ্ছে, তাহলে বি এর আই কত হলো, বি এর আই হলো 2 ইন্টু 2000 মানে কত টাকা 4000 টাকা। বেশি টাইম লাগবে না, নেক্সট যে অঙ্কটা সেটা আমাদের বলছে, এই অঙ্কটাও আমাদের আগে প্রশ্ন এসেছিল। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, ভালো কথা, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্নের সঠিক উত্তর করলো, তার এক্সটি উত্তর যদি সে সঠিক করে, এক্সটা যদি সঠিক করে তাহলে সে নম্বর পেল 2x। সঠিক করেছে এক্সটা, তাহলে বাকিটা করেছে 100 থেকে এক্স মাইনাস করো, তাহলে এটা ভুল করেছে। তাহলে এইটা যদি ভুল করে থাকে, এই নাম্বারটা মাইনাস হয়ে গেল, এই নাম্বারটা আমাদের মাইনাস হলো, মাইনাস ইকুয়াস টু কত পেল সে 80 পেল। ভালো কথা, 80 পেল। তাহলে এটা হয়ে যাচ্ছে, আমরা যদি সিম্পলিফাই করি 2x মাইনাস 100 প্লাস এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 80। তাহলে 3x, এটা যোগ করলে 3x আর ওটা ওপারে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 180। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, x সমান হয়ে যাচ্ছে 3 6 18 60। তাহলে 60টা উত্তরের সে ঠিক উত্তর দিয়েছিল, 60টা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছিল। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের, এত সংখ্যাটি 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে। খুবই ভালো, আমাদের বলেছে 17 টু দি পাওয়ার 200, সে পাওয়ার যতই থাকুক না কেন আমাদের কোনো অসুবিধা নেই, শুধু আমাদের দেখতে হবে যে এটাকে ভাগ করছে কত দিয়ে, ভাগ করছে 18 দিয়ে। শর্টকাট যে প্রসেসটা সেটা হচ্ছে, আমরা এটাকে লিখতে পারি 18 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 200 লিখতে পারি। তাহলে আমাদের লাস্ট টার্মের, এটাকে বাইনোমিয়ালে ভাঙা বলে, বাইনোমিয়ালে যখন আমরা এক্সপান্ড করি তাহলে লাস্ট টার্মটা হয়ে যাবে আমাদের প্লাস দিয়ে হয়ে যাবে 1। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা করি, তার মানে এক্স মাইনাস 1 এর যদি আমরা হোল স্কোয়ার করি, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, লাস্ট টার্মটা কি আসবে, প্লাস দিয়ে আসবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার আমরা যদি কিউব করি তাহলে কি হবে, কিউব করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, মানে লাস্টের টার্মটা মাইনাস দিয়ে আসবে। তার মানে কোনটা কার উপর ডিপেন্ড করছে, প্লাস মাইনাসটা, এই যে পাওয়ার তার উপর ডিপেন্ড করছে লাস্ট টার্মটা প্লাস 1 হবে না মাইনাস 1 হবে। তাহলে এটা প্লাস 1 হবে, যেহেতু পাওয়ারটা যেহেতু আমাদের কি আছে, পাওয়ারটা যেহেতু আমাদের যুগ্ম সংখ্যা আছে, তাহলে লাস্ট টার্মটা আমাদের প্লাস হবে। এইটাই হচ্ছে আমাদের ভাগশেষ, কারণ বাকি আগের যে টার্মগুলো সবগুলো 18 দিয়ে ভাগ যাবে, আমি একটা দেখাচ্ছি হোল স্কোয়ারের, তাহলে 18 মাইনাস 1 তার যদি হোল স্কোয়ার করি তাহলে দেখো কিরকম হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 18 স্কোয়ার মাইনাস 2
ইন্টু 18 × 1 লেখা দরকার নেই, +1²। এটাকে যদি ভাগ করি তাহলে এটা ভাগ যাবে, এই টার্মটা ভাগ যাবে, এই টার্মটা ভাগ যাবে, কিন্তু এই টার্মটা ভাগ যাবে না, এটাই হয়ে যাবে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত গেল? 18। তার মানে আমরা কি করতে হবে, এই যে নাম্বারটা সেটাকে আমাদের এক্সপান্ড করতে হবে 18 - 1 2 দিয়ে। এইবার আমাদের এইভাবে আমাদের করতে হবে। পরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে হচ্ছে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো। আসল নির্ণয় করো। এইখানে আমাদের সব থেকে ভালো জিনিস যেটা, যে 6 বছরের সুদটা আমরা পেয়ে যাচ্ছি। 10 থেকে 4 মান করলে 6, তাহলে 6 বছরের সুদটা কত হচ্ছে সেটা দেখো। 6 বছরের সুদ হবে তাহলে সুদ সমান সমান হবে 1600 - 1240, 1600 - 1240, তাহলে হয়ে যাচ্ছে 360 টাকা হয়ে যাচ্ছে আমাদের সুদ, তাই না? এত টাকা সুদ হলো। ভালো কথা। এইবার নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 6 বছরের সুদ, তার মানে 6 PR/100 ইকুয়াল হয়ে যাচ্ছে 3600। এখানে 6 দিয়ে কেটে যাবে, 6 দিয়ে কেটে গেলে 6 6 36 হলো। তাহলে PR এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। PR এর ভ্যালুটা কত পেলাম? 6000। এইটা এইরকম করে একটা ইকুয়েশন আমাদের বার করে রেখে দিতে হবে। তারপরে যেটা কাজ হচ্ছে যে সুদ আসল, পি প্লাস 4 বছরের সুদ আসল হচ্ছে P+4PR/100 ইকুয়াল টু কত হচ্ছে? 1240 টাকা। কত সুন্দর। তাহলে PR এর ভ্যালু আমাদের জানা আছে কত? 6000। তাহলে বসিয়ে দেবো, তাহলে P এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। তাহলে P ইকুয়াল টু হয়ে যাবে আমাদের তাহলে 1240। এইটুকু তো ক্যালকুলেশন করতেই হবে, নাহলে আমাদের অসুবিধা। 1240 - 4 ইন্টু 6000, 6000 বাই 100। তাহলে এটা কাটলো, দুটো কাটলো, 4 6 24, তাহলে 4 6 24, 240 টাকা হয়ে যাচ্ছে আমাদের এখানে। এই সরি মাইনাস, এইটা কাটাকাটি করলে হচ্ছে 240, তাহলে 1240 থেকে 240 বাদ দিলে পি সমান সমান হয়ে যাচ্ছে তাহলে আমাদের 1000 টাকা। তাহলে কত সুন্দর, 1000 টাকা হয়ে যাচ্ছে, পি সমান হয়ে যাচ্ছে আমাদের 1000 টাকা। নেক্সট, যদি 3টি আম 4টি ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ হবে। একদম সহজ। 3টি আম, তাহলে আমি ধরছি 4টা আমি কিনেছে সে, তাহলে সে 3টে আম যদি 4টি আমের ক্রয় মূল্য, তাহলে 4টি আম সে কিনলো আর 3টে বিক্রি করছে সে, 3টি আম 4টির ক্রয় মূল্যে বিক্রি করছে, তাই না? তাহলে লাভ হচ্ছে কটা? লাভ কটা আম হচ্ছে? 4টা কিনে তার লাভ হচ্ছে, তাহলে লাভ হচ্ছে 1টি আম। কটাতে একটা লাভ হচ্ছে? 4টাতে না 3টেতে? না, আমাদের লাভ হচ্ছে 3টেতে। তাহলে 3টেতে যদি একটা লাভ হয় তাহলে তার পার্সেন্টেজ হবে 1/3 ইন্টু 100, তার মানে 100/100। এটা আমাদের কনসিডার করতে হয়। তাহলে 33/1-3% লাভ হবে তার। 33/1-3 আছে, 33/1-3 আছে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের এক্স হলো 0 1 এর মধ্যে মাঝের একটা সংখ্যা, নিচের কোনটি ঠিক? আচ্ছা ঠিক আছে, তাহলে 0 1 এর মধ্যে আমি একটা সংখ্যা কনসিডার করে নিচ্ছি যেটা হচ্ছে 0.25। 0 1 এর মধ্যেকার একটা সংখ্যা 0.25। এবার এক্স সমানই হচ্ছে আমাদের ধরো 0.25, এক্স নিলাম। তাহলে রুট এক্স কত হবে? রুট 0.25 এর ভ্যালুটা কত হচ্ছে? তাহলে 0.25 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের 0.5, তাই না? 0.5। তাহলে কে বড় হচ্ছে? এক্স কি রুট এক্স এর থেকে বড় হচ্ছে? না,
এক্স কিন্তু রুট এক্স এর থেকে বড় হচ্ছে না, কারণ হচ্ছে 2.5 আর 0.5 কিন্তু অনেক ডিফারেন্স আছে। ঠিক। এইবার আমাদের তাহলে ফার্স্ট অপশানটা হলো না। সেকেন্ড অপশান বলছে এক্স গ্রেটার দেন ওয়ান বাই এক্স করলে কত হবে? ওয়ান বাই এক্স করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স করলে হচ্ছে নিচে হচ্ছে 0.25, তাহলে আমরা ফাইভকে যদি পয়েন্টটাকে যদি আমরা রিমুভ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 100, 4 25 100, 4। তাহলে এক্স গ্রেটার দেন 4 হবে না। এক্স কিউব গ্রেটার দেন এক্স স্কোয়ার যদি করি, তাহলে এক্স কিউব করলে কত হবে? এক্স কিউব করলে যে ভ্যালুটা বেরোবে সেটা পয়েন্টটা বেড়ে যাবে, আর কিউব করলে আমাদের 6টার পরে পয়েন্ট আসবে, আর স্কোয়ার করলে 4টের পরে। 6টার পরে পয়েন্টের যে সংখ্যাটা সেটা হচ্ছে 4টের পরে পয়েন্টের সংখ্যার থেকে কি বড়। কি করে? 25 যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমাদের ধরো 5 গুণ করছি, তাহলে 0.5 আমরা গুণ করছি। কতবার গুণ করছি? 3 বার। তাহলে 3 বার গুণ করলে 3 25-এ 5 5 5 125, তাহলে 0.125, আর এটা হয়ে যাচ্ছে 0.25। কোনটা বেশি, কোনটা বড়, কোনটা ছোট বলো দেখি? আমাদের এইটা বড় না এইটা বড়? এইটা হচ্ছে আমাদের 1.2 আর এটা হচ্ছে 0.25, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এইটা বড়, তাহলে আমাদের এটাও হচ্ছে না। তাহলে এটাতে চলে যাই। 1 বাই যদি করি 25 ধরে করছি, 0.25 ধরে আমরা 25 করছি, রুট আছে বলে, তাহলে 1 বাই করলে হয়ে যাচ্ছে আমাদের 4, আর রুট করলে হয়ে যাচ্ছে আমাদের 0.5। তাহলে 4 কিন্তু আমাদের 0.5 এর থেকে বড়। তার মানে আমাদের কোন অপশনটা হচ্ছে? ডি অপশনটা। নেক্সট কোশ্চেন যেটা, অনুপের মাইনা আর কি বরুণের থেকে 30% বেশি। বরুণের মাইনা অনুপের থেকে শতকরা কত কম? ঠিক আছে, তাহলে আমাদের এরকম অঙ্ক আরো করেছি আগে, তবুও করে দিচ্ছি। অনুপের মাইনা বলছে বরুণের থেকে 30% বেশি, তাহলে অনুপের মাইনা বরুণ, তাহলে বরুণ আর অনুপ দুজন আছে, একজন আছে অনুপ আর একজন আছে বরুণ। তাহলে বরুণের মাইনা যদি এক্স হয় তাহলে অরুণের মাইনা কত হবে? এটা যদি 100 হয়, বরুণের যদি 100 হয় তাহলে এটার হবে 130, 30% বেশি মানে 130 টাকা। ঠিক। এবার বলছে বরুণের মাইনা অনুপের থেকে শতকরা কত কম, তাহলে অনুপের থেকে শতকরা কত কম হবে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে 30 কম, 30 টাকা কম, কততে 30 টাকা কম? 130 টাকায় কম যদি 30 টাকা হয় তাহলে শতকরা কত হচ্ছে? শতকরা তার মানে হচ্ছে 30 গুণ 100/130। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের 300/13। এবার এটাকে 13, এটাকে পয়েন্টে করে নিতে হবে, দুটো দশমিক পয়েন্ট পর্যন্ত আমাদের আনসার নিয়েছে। তাহলে 13 দুয়ে 26, 4 40, 3 13 39.0, 1 এসছে, 1 এসছে মানে 100, 100 ডিভাইড করলে 7, তাহলে এটা হচ্ছে 7, তাহলে 23.07, তাই না? তো আবার একবার ডিভাইড করে দেখে নিতে পারো, এটাকে ডিভাইড করলে আমাদের এইটাই হচ্ছে আনসার। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, তিনটি গাড়ি গতিবেগের অনুপাত দেওয়া আছে, ওই তিনটি গাড়ির একই দূরত্ব অতিক্রমণ করতে যে সময় নেবে তার অনুপাত হলো। সময় নেবে, গতিবেগের অনুপাত দেওয়া আছে, একই দূরত্ব যেতে যে সময়টা নেবে, তাহলে দূরত্ব ধরো একই দূরত্ব এক্স, গতিবেগ প্রথমটা 2, তাহলে টাইম সমান কত আমরা জানি? ভি ইকুয়াস টু জানি আমরা s/t, তাহলে টি ইকুয়াস টু হচ্ছে কত? টি ইকুয়াস টু হচ্ছে আমাদের s/v ডিস্টেন্স। তাহলে টাইম আমরা যদি এসটা ডিস্টেন্স ধরি তাহলে টাইম হচ্ছে তাদের সময়ের অনুপাতটা হয়ে যাবে কত? 1/, করলেই হবে, তবু আমি 1/, করছি না, একটু বুঝিয়ে করারই চেষ্টা করছি। 1/, করলে আমাদের একদম ইজিলি বেরিয়ে যাবে, তবুও আমি করছি না। যেটা আমাদের টাইমের তাহলে সময়ের অনুপাত হবে
সময় নেবে তার অনুপাত, তাহলে সময়ের অনুপাত ইকুয়াস টু এক্স ধরেছি, তাহলে x/2 গতিবেগ দিয়ে ডিভাইড করলাম, আবার এটা হচ্ছে x/3 গতিবেগ ডিভাইড আবার হচ্ছে x/4। তাহলে দেখো এক্স এক্স ক্যান্সেল হোক, তাহলে এই তিনটে লসেও করো, লস করেছে 12। আচ্ছা 12, তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6:3 × 4 = 12 অনুপাত 3 × 4 = 12, তাহলে 6:4:3। আমাদের যে পরের অঙ্কটা সেটা আমাদের বলছে দেখো 2^232 সংখ্যাটির একক স্থানের সংখ্যাটি হবে। তাহলে আমাদের যেহেতু বলছে 232 এই রকম অঙ্কগুলো আমরা যখন দেখব তখন আমাদের মেন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে এর একক স্থানীয় অঙ্কে যে সংখ্যাটা আছে সেটা নিয়ে আমাদের কাজ। তাহলে আমাদের ওর পাওয়ারটা করে নিতে হবে একক স্থানীয় অঙ্কের। একক স্থানীয় অঙ্কের পাওয়ারটা কিভাবে করতে হবে, তাহলে 2^23 যদি করি, তাহলে একক স্থানীয় অঙ্কে আমাদের 2কে কতবার গুণ করলে আবার 2 ফিরে আসছে। তাহলে আমাদের দেখো 2কে আমরা 5 বার যদি গুণ করি তাহলে আবার 32 হবে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32। তাহলে 2কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আমাদের কত ফিরে আসবে, আবার একক স্থানীয় অঙ্কে আমাদের কি ফিরে আসছে না 2 ফিরে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, 2^5 করলাম, তার হোল টু দি পাওয়ার 6 মানে 5 6 30, এরকম করে আমরা একটুখানি কষ্ট করে ভেঙে নেব, ইনটু 2^3 আমাদের পড়ে আছে, তাই না, 5 6 30 হয়েছে আর এখানে 3, তাহলে 33। তাহলে এইখানে 2^5 কে গুণ করলে একক স্থানীয় অঙ্ক বারবার বলছি 2, তাহলে 2 হলো ইনটু হোল টু দি পাওয়ার 6 ইনটু 2^3। আবার কটা 2 আছে, আবার আমাদের আছে 2 আছে 9টা আছে, তাহলে 9টাকে আমি এখানে একটা করছি 2^5, আমি 2^5 করলাম আর বাকিটা আমরা করছি 2^4, তাহলে 2^9 হলো। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে এখানে 2 আসবে, তাহলে আবার আমাদের 2^5 এর যে একক স্থানীয় অঙ্ক সেটা 2 আসছে, আর এখানে 2^4, আবার 5টা 2 গুণ হচ্ছে মানে 2^5, তাহলে আবার আমাদের হচ্ছে কত 2^5। 2^5 কে আবার যদি আমরা গুণ করি তাহলে একক স্থানীয় অঙ্ক আমাদের কত আসবে, 2 আসবে। তাহলে একক স্থানীয় অঙ্কের সংখ্যাটা হচ্ছে 2। আশা করি বোঝা গেছে, অসুবিধা কিচ্ছু নেই।